আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে আরও একটি ভ্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগি রান্না। তো এটি একটি ফার্মের মুরগি। এখানে দেখতেই পারছেন যে আমি মুরগিগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবং আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ফার্মের মুরগি অলওয়েজ রান্না করার আগে ভেজে নেওয়াই ভালো। তো হলুদ গুঁড়ো ব্যবহার করার পরে আমি এখানে দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো একদম সামান্য পরিমাণে জিরে আর ধনিয়ার গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে নিলাম সামান্য পরিমাণে লেবুর রস। আসলে লেবুর রসটি মুরগির যে একটি স্মেল থাকে এটি দূর করতে সাহায্য করে। এবার আমি একটি আলাদা বাটিতে মশলা নিয়ে নিলাম, হলুদ দিলাম, মরিচ দিলাম, এবার লবণ দিলাম, আর এই যে ধনিয়া আর জিরে গুঁড়ো মিক্স করা একটি মশলা আমি এখানে দিয়ে দিলাম। আসলে এটি আলাদাভাবে তৈরি করতে হবে, কেন করতে হবে সেটি আপনারা সামনে গেলেই দেখতে পাবেন। পরিমাণ মতো সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে নেব এবং ভালোভাবে এইটিকে মিশ্রণ করে নিব। আপনারা দেখতেই পারছেন এর ঘনত্বটা। চাইলে এটিকে আরও একটু পেস্ট টাইপের রাখতে পারেন। আমার এখানে পানি একটু বেশি হয়ে গিয়েছিল। তো এবার আমি ইলেকট্রিক চুলোটিকে অন করে নিলাম এবং এটির টেম্পারেচারটি নর্মাল দিয়ে পাতিলে তেল দিয়ে আমি ফার্মের মুরগিগুলোকে ভেজে নেব। তো সবগুলো মাংস এখানে দেয়া হয়ে যাওয়ার পরে এটিকে ফ্রাই হওয়ার জন্য রেখে দেব এবং মাঝে মাঝে উল্টে পাল্টেও নিতে হবে। তো এখানে আমি উল্টে পাল্টে দিচ্ছি। মাংসগুলোকে অবশ্যই কড়া করে ভাজা যাবে না, হালকা একটু করে ভাজতে হবে যেন মাংসের স্বাদটি বজায় থাকে। তো আমি মাংসগুলোকে উঠিয়ে নিলাম। এখানে আমি গরম মশলা নিয়ে নিয়েছি, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা সবগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম এবং এগুলোকে কাঁচাই এখানে দিয়ে নিলাম, ভাজবো না, কারণ এভাবে দিলে একটি আলাদাই স্মেল আসে। যাই হোক, তো আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো তেল ব্যবহার করিনি। আমি যেই তেলে মাংস ভেজেছিলাম সেই তেল দিয়েই আমি রান্না করব। অর্ধেক পেঁয়াজ আমি কুচানোভাবে দিয়েছিলাম এবং বাকি অর্ধেক আমি ব্লেন্ড করে দিয়ে নিয়েছিলাম। এবার আমি এখানে দিয়ে নেব পরিমাণ মতো আদার পেস্ট। আদাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এবার দিয়ে নেব পরিমাণ মতো রসুনের পেস্ট। তো এখানে আমি রসুন এবং আদার পরিমাণটি খুবই কম দিয়েছি। তো চাইলে আপনারা আদা আর রসুনের পেস্টটি বেশি পরিমাণে দিতে পারেন, যে যেভাবে খেতে পছন্দ করেন। তো আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম এবং শুরুতে যে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি একটি মশলা রেডি করে রেখেছি, সেটিকে এখানে ব্যবহার করে দিব। দেখুন গাইজ, মশলাটি ব্যবহার করার পরে রঙটি কত সুন্দর এসেছে। তো সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে কষাতে হবে যতক্ষণ না তেল উপরে ভাসমান হয়ে দেখা যাচ্ছে। তো এখানে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেওয়ার পরে আমি ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে নেব। তো মাংসগুলোকে দিয়ে দেওয়ার পরে মাংসগুলোকেও কিছুক্ষণ ভালো করে কষাতে হবে এই মশলার সাথে। মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে কুচি করে রাখা আলুগুলোকে ভালো করে ধুয়ে তারপর মাংসের সাথে দিয়ে কিছুক্ষণ আরও কষাতে হবে যেন মশলাগুলো আলু এবং মাংসের সাথে ভালোভাবে লেগে যায়। এবার আমি অন্য একটি পাত্রে গরম করে নিলাম পানি এবং কষানো মাংসের সাথে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। পানি দিয়ে আমি এটিকে আধা ঘন্টার জন্য রেখে দেব, তারপরে নামিয়ে ফেলবো। তো হয়ে গেল আমার আজকের মুরগি রান্নার রেসিপি। কেমন লাগলো সবাই জানাবেন, অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।